এই তুইন ভাই জাল বেতা কেন দিক দেখে খান জাল বেতা কেন দিক দেখে খান তোমাদের ওকে হইলে বক্তব্য বললেন আওয়াজ দাও সাব্বির। এই তুইন ভাই এখানে হাসি খুশি থাকেন ইনশাআল্লাহ অসুবিধা নাই যাও আমরা আবার মেসিং করে একটা সেটিং করে দিব আরো জোরে জালাল ভাইয়ের আগমন একটু দফে হাঁটেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাততালি কাটার সাথে সাথে মানে তাড়াতাড়ি বিদেলো বুঝলি। বিষয়টা আসলে উনি বিদেশ করে দীর্ঘ অনেক বছর যাবত ওনার এটা হলো একটা শখ আসলে মানুষের, অনেক মানুষের ব্যক্তিগত, কারো বাড়ি গাড়ির শখ, কারো নারীর শখ, কারো হেলিকপ্টারে বিদেশ থেকে বাংলাদেশে আসবে, এটাও ওনার আসলে শখ। আপনার প্রবাস থেকে এসে হেলিকপ্টার নিয়ে দেশে আসতেছে, এটা তার একটা শখ। তার দীর্ঘ কর্মজ জীবনে, প্রবাসে কর্মজ জীবনে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে। এই দেওয়ার থেকে তার কষ্টার্জিত অর্থ দিয়ে সে কিন্তু শখ করতেছে। তার এই কষ্টার্জিত অর্থ দিয়ে সে কিন্তু সমাজের নিরীহ, অসহায়, এতিম, মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য সবগুলি দান করতেছে। দেশের মানুষকে একটা এনজয় দেওয়ার জন্য বিভিন্ন সময় যখনই আসে হেলিকপ্টার নিয়ে আসে। হেলিকপ্টারটা আসলে তার আশাটা এবং মানুষের দেখাটা এক ধরনের আনন্দ দেওয়ার জন্য। আমাদের জালা সাহেব মোটামুটি জিনিসটা একটু মানুষের আকর্ষণ করার লাই, আপনি দেখার লাই, সুন্দর লাই, পরিবেশ সুন্দর লাই, উনি যে হেলিকপ্টার নামাইতেছে সুন্দর একটা ভালো পরিবেশ করছে, জনগণ দেখতেছে, একটা আনন্দ দেখতেছে, দেশে একটা পরিবেশ সুন্দর করার লাই মোটামুটি উনি এগুলো করতেছে। করার জন্য। আর আমার আশা, আমার এই নাঙ্গলকোট এবং সারা বাংলাদেশের আমাদের যেভাবে আমাদের ছলাছড়িত এবং হেলিকপ্টারের যে যোগাযোগটা হয়েছে, আপনারা দোয়া করবেন যেন আমি এটা অব্যাহত রাখতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ। আমার এই গ্রামের জন্য, উন্নয়নের জন্য সব দল বিদল সবাইকে নিয়ে এবং কোনো রাজনীতি না, সবাইকে নিয়ে এই এলাকাটাকে একটু উন্নত করার জন্য আমার আশা ভরসা আপনারা দোয়া করবেন।